ড্রাগসের যেইভাবে রমরমায় ব্যবসা হচ্ছে, বিভিন্ন এরিয়া থেকে এখানে এসে লোক ঢুকছে, আগামী প্রজন্ম তাদের ভবিষ্যৎ সুরক্ষিত না। এখানকার 8-10টা নাম আছে, সেটা পুলিশের কাছে জলজল করছে। কিছু স্তরে পিসি পার্টির কিছু একটা অংশ আর সিভিকের কিছু একটা অংশ, তারা এখানে রেডের নামে পাড়ায় ঢুকছে। এই পাড়ায় ঢুকে নিয়ে তারা জানে কারা বিক্রি করে, তাদের কাছ থেকে 200, 400, 5,000 করে যেটা তাদের নেওয়ার, সেটা নিয়ে তাদের কিন্তু ব্যবসা করতে সাহায্য করছে। থেকে ড্রাগস মুক্ত হবে না যতদিন আমরা লড়বো ততদিন, শক্তিনগরে ড্রাগস মুক্ত হবে না যতদিন আমরা লড়বো ততদিন। রায়গঞ্জের শক্তিনগরে ফের মাদক নিয়ে উত্তাল এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, পুলিশ প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও থামানো যাচ্ছে না মাদক ও ড্রাগসের ব্যবসা। দুদিন আগে শক্তিনগরের বাসিন্দারা রায়গঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, অবৈধভাবে চলছে ড্রাগসের কারবার, বিক্রি থেকে সেবন সবই রমরমিয়ে চলছে এলাকায়। প্রশ্ন উঠছে, পুলিশের কাছে সমস্ত তথ্য থাকার পরও কেন এই মাদক ব্যবসা বন্ধ হচ্ছে না? এমনকি অভিযোগ আরও গুরুতর, এলাকাবাসীর দাবি উচ্চপদস্থ আধিকারিকরা পদক্ষেপ নিলেও পিসি পার্টির নামে সিভিক ভলেন্টিয়াররা নাকি কাটমানি নিয়ে উল্টে মদত দিচ্ছে মাদক ব্যবসায়ীদের। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার সাধারণ মানুষ আর অনিশ্চিত হয়ে পড়ছে আগামী প্রজন্মের ভবিষ্যৎ। অভিযোগকারীদের বক্তব্য, শক্তিনগর শ্রমজীবী মানুষের এলাকা, প্রতিদিনের অশান্তিতে নাজেহাল সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে এলাকাতে মাদকমুক্ত করার বার্তা নিয়ে উদ্যোগ নিয়েছেন স্থানীয় বাসিন্দা অভিজিৎ যোশী। ভক্তিনগরে ছোট ছোট শিশু এবং মহিলাদের নিয়ে আয়োজিত হয় স্ট্রিট কর্নার। সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয় সাধারণ মানুষের কাছে। স্থানীয় বাসিন্দা অভিজিৎ যোশী বলেন, যতদিন না পুলিশ প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে আর যতদিন না এলাকায় মাদক ব্যবসা বন্ধ হচ্ছে, ততদিন আমাদের প্রতিবাদ চলবে। স্থানীয়দের এই প্রতিবাদে কতটা সাড়া দেয় পুলিশ প্রশাসন, এখন তাকিয়ে সেই দিকেই শক্তিনগরবাসী। যেটা আপনারা জানেন যে পরশুদিনের আগের দিন আমরা থানাতে গিয়েছিলাম সমস্ত পাড়ার লোকজন নিয়ে, যে শক্তিনগরকে একটা শ্রমিক শ্রেণীর একটা জায়গা, যেটা এখানকার মানুষের দিন আনে দিন খাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এখানে ড্রাগসের যেইভাবে রমরমায় ব্যবসা হচ্ছে, বিভিন্ন এরিয়া থেকে এখানে এসে লোক ঢুকছে। দুটা জিনিস, একটা হচ্ছে যে বাচ্চাদের আগামী প্রজন্ম তাদের ভবিষ্যৎ সুরক্ষিত না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে মা বোনগুলো এখানে থাকে, রাত বিরাত যখন তখনই তো আসছে লোকজন, যে মা বোনরা থাকে তাদের সিকিউরিটির দায়িত্বটা কে নেবে? তো আমরা এর আগের দিন যে গিয়েছিলাম সেটা দাবি করেছি যে শক্তিনগর থেকে ড্রাগস বিক্রি করা এবং সেবন করা দুটোই বন্ধ করতে হবে। তার জন্য পুলিশের আমরা দ্বারস্থ হয়েছিল। সেখানে আশ্বস্ত কি দিয়েছে প্রশাসন থেকে? কি আশ্বস্ত দিয়েছে? পুলিশ তো এর আগেও বলেছিল যে আমরা দেখছি। তো আমরা পুলিশকে এটা বলেছি যে আমরা সবাই জানি যে কারা এখানে ড্রাগস বিক্রি করছে। এখানকার 8-10টা নাম আছে, সেটা পুলিশের কাছে জলজল করছে। তাদের উপরে পুলিশ অ্যাকশন নিবে এটা আমরা আশা করি। কিন্তু আমরা এখানে বারবার করে দেখছি যে পুলিশের উচ্চ পদস্থ যারা আইসি লেভেলে যারা আছেন, তারা কিন্তু বারবার চেষ্টা করছেন যে এখানে বন্ধ হোক, কিন্তু পাশাপাশি যেটা হচ্ছে সেটা নিচু স্তরে পিসি পার্টির কিছু একটা অংশ আর সিভিকের কিছু একটা অংশ, তারা এখানে রেডের নামে পাড়ায় ঢুকছে। এই পাড়ায় ঢুকে নিয়ে তারা জানে কারা বিক্রি করে, তাদের কাছ থেকে 200, 500, 5,000 করে যেটা তাদের নেওয়ার, সেটা নিয়ে তাদের কিন্তু ব্যবসা করতে সাহায্য করছে উল্টা। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পুলিশের উচ্চপদস্থ কর্তাদের কাছে আমাদের দাবি আছে যে তারা ইমিডিয়েট অ্যাকশন নিয়ে শক্তিনগরের এই ড্রাগস মাফিয়াদেরকে এখান থেকে উচ্ছেদ করুক, না তাদেরকে অ্যারেস্ট করুক, যে কোনো একটা করতে হবে। আর এই সমাজের মানে শক্তিনগরের যে শ্রমিক শ্রেণীর মানুষ, তাদেরকে শান্তি ফিরিয়ে দিতে হবে। কিন্তু 3 সপ্তাহের মধ্যে 2 দিন ড্রাগ পাচারকারীরা ধরা পড়েছেন, কি বলবেন? না, ড্রাগ পাচারকে ধরা পড়ছেন তো এটা তো পুলিশের ভালো কাজ, পুলিশ কাজ করছে এই জায়গাটায়। আমি বলতে চাচ্ছি শুধুমাত্র একটা এরিয়া দেখে তারা কাজ করবে তাহলে হবে না। আজকে আমার যেটা বক্তব্য, যেটা মিস করে গেলাম এক জায়গায়, যে এখানকার 8-10টা ঘর বিক্রি করছে, কিন্তু বাকি যারা আরও 390টা ঘর আছে, সেই 390 ঘরের সাথে কিন্তু ড্রাগসের ব্যবসার কোনো সম্পর্ক নেই। আজকে কারো মা বাসা বাড়িতে কাজ করছে, কারো বাবা ঠেলা রিক্সা চালাচ্ছে। আপনারা জানেন যে শক্তিনগর একটা শ্রমিক শ্রেণীর জায়গা, তাদের বদনামি আসছে।
রাত 10টার পর এখানে হচ্ছে কোনো টোটোওয়ালা আসতে ভয় পাচ্ছে, কোনো রিক্সাওয়ালা আসতে ভয় পাচ্ছে, আত্মীয় স্বজন পর্যন্ত আসতে পারছে না। তারা শিলিগুড়ি মোড়ে যদি নামে তারা হেঁটে হেঁটে এখানে আসে, তার কারণ কোনো রিক্সাওয়ালা বা টোটোওয়ালা এখানে আসতেই চাচ্ছে না। আমরা চাচ্ছি সম্পূর্ণভাবে এখানে ড্রাগসের ব্যবসা নির্মূল করা হোক। আর যদি পুলিশ প্রশাসন এই জায়গাটা আমাদের দাবি না মানে, আমাদের আন্দোলন কিন্তু এই সমাজের প্রতিটা লোককে নিয়ে চলবে। বলছি পুলিশের একাংশের বিরুদ্ধে তো গাফিলতির অভিযোগ। একদম 100%। সেটা কেন? কারণ আমি দেখছি বলেই তো বলছি, আমাদের সমাজের লোক দেখছে বলেই তো বলছে। কি দেখেছে? আমার কথা হচ্ছে পুলিশ আমাদেরকে, আপনি একটু আগে প্রশ্ন করলেন যে কাশিবাটিতে 3 দিন আগে ধরা পড়েছে, তাহলে পুলিশকে সাধুবাদ জানাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ সেই নিষ্ক্রিয়তা কেন? এখানেও ধরা পড়েছে 2বার, এখানে ধরা পড়েছে বারবার, যেই ধরা পড়েছে 2বার ধরা পড়েছে, তারপরে পুলিশ কেন নিষ্ক্রিয় হয়ে গেল? পুলিশকে লাগাতার সেই অভিযানে থাকতে হবে। এখানে যদি না থাকে, আজকে এই বাচ্চাটা আছে, এদের ভবিষ্যৎ প্রজন্ম কি হবে? এই যে ছোট ছোট বাচ্চা, এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের লড়াই। আমরা পুলিশের কাছে নিবেদন করব যে আপনারা এটা দায়িত্ব নিয়ে এটাকে বন্ধ করুন, না হলে আমরা কিন্তু এরপরে বৃহত্তর আন্দোলনে যাব। বলছি আপনি নিজে শাসক দলের একজন নেতা, শাসক দলের নেতা, আপনার দল রাজ্যে ক্ষমতায় আছে, সেই দল পুলিশ চালাচ্ছে, শাসক দলের নেতা হয়ে আপনি পুলিশের বিরুদ্ধে আন্দোলন। দেখুন, প্রথম কথা তো আমি নেতা না, দ্বিতীয় আমি কর্মী, শাসক দলের কর্মী। তারপরও আর একটা কথা হচ্ছে, শাসক দলের কর্মী বা নেতা হওয়ার আগে আমি সমাজের একটা লোক, সমাজের একটা অংশ। তো সামাজিক দায়িত্ব শাসক দলের হোক আর বিরোধী পক্ষের নেতা হোক বা কর্মী হোক, তার সমাজের প্রতি দায়িত্ববোধ থাকে। সেই দায়িত্ববোধ পালন আমাকে আমার কর্তব্যে নাড়া দিয়েছে। আমি সেই জায়গায় দাঁড়িয়ে দায়িত্ববোধটা পালন করছি। আমি জাস্ট দায়িত্ববোধটা পালন করছি। এটাতে কারো যদি খারাপ লাগে সেটাতে আমার কিছু করার নেই। আমার সমাজের মানুষকে বাঁচাতে হবে, সামাজিক ব্যবস্থাটাকে বানায় রাখার জন্য আমি তার লড়াই করছি। এখানকার মহিলাদের যেটা অভিযোগ যে যারা পাচারকারী তাদের নাম পরিচয় জানতে চাইলে পুলিশের একাংশ তাদের ধমকাচ্ছেন এবং ভয় দেখাচ্ছেন, অ্যারেস্ট করে নিয়ে যাবেন বলছেন। এটা এর আগে এনাদের সাথে হয়েছে কিনা সেটা আমার কানে খবর নেই। এবার ঘটনা হচ্ছে, আমি পরশুদিনের আগের দিন থেকে এনাদের সাথে এই আন্দোলনে নেমেছি। এরপরে আমি দেখবো যে এদেরকে ধমকাচ্ছে, অ্যারেস্ট করে নিয়ে যাব বা তুলে নিয়ে যাব, মারবো, ধরবো, এটা কে ধমকাচ্ছে আমার কাছে কানে খবর আসুক, তাহলে সেই হিসাবে তখন পুলিশের সাথে সে ডিলে আমি বসবো। আজকে কি কর্মসূচি আছে আপনাদের? আজকে কর্মসূচি, আমরা ড্রাগস মুক্ত শক্তিনগর তথা রায়গঞ্জ ড্রাগস মুক্ত করতে হবে, সেটা নিয়ে আমরা শক্তিনগর থেকে শুরু করেছি। আমরা মিছিল করব, একটা আমাদের স্ট্রিট কর্নার আছে, করে আমরা শেষ করব। আপনারা কি শক্তিনগরের বাসিন্দা? আজকে কি উদ্দেশ্যে আপনারা রাস্তায় প্রতিবাদ মিছিলের নামলেন? আমরা যে ড্রাগসের উদ্দেশ্যে নামছি। মানে ড্রাগসের উদ্দেশ্য বলতে কি একটু খুলে বলেন? পাতা নেশা এগুলার জন্য অনেক দিন ধরে এটা হয়ে যাচ্ছে, আর ধৈর্য সীমা বেড়ে গেছে, আমরা এখানে বাড়াবই। আর এটা যতদিন বন্ধ হবে না আমাদের কন্টিনিউ চলতেই থাকবে। আচ্ছা, মানে ড্রাগসের এই নেশা বন্ধ করার জন্য আপনারা এই প্রতিবাদ মিছিল। আচ্ছা, তো মানে থানায় তো জানিয়েছেন নাকি? গিয়েছিলাম, যাচ্ছি, যতদিন যাইতে হবে যাব, দেখি কি করতেছে পুলিশ। পুলিশ তো কিছু, প্রশাসন কিছুই তো করতেছে না, খালি ওই একই কথা আমরা আছি, দেখতেছি। তো দেখে দেখে তো আজকে বেরোয় গেছে, 6-7 মাস চলেই যাচ্ছে, আর কত দেখবো। তারপরে এই যে আমরা সবাই মিলে বাড়াচ্ছি, দেখি কতদিন চলছে। আর যতদিন এটা বন্ধ হবে না আমরা এইভাবেই চলবো, এইভাবেই লড়াই করবো। 2 দিন আগেও তো আপনারা রাত্রিবেলা 10টার দিকে থানা ঘেরাও করলেন। সেদিন করলাম, গেছিলাম, কিছুই সমর্থন হয়নি। এটা যাদের ড্রাগসের ব্যবসা তাদের উপরে পুলিশরাও ওনারই সাপোর্ট করছে, আমাদের তো কিছুই না, আমাদের তো এখনো কেসও নেয়নি। এইভাবে বললে তো হবে না, ওরা খালি ওদেরই সাপোর্ট, আমাদের তো কিছুই না। খালি আসবে, ওদের বাড়ি যাবে, ওদের বাড়ি থেকে আবার ব্যাক চলে যাবে, আমাদের সাথে কোনো কথা নাই, ভালো কি মন্দ কিছুই নেই। আর 10-12টা পাতাও পাই। আমরা কমপ্লেন করছি, পুলিশ আমাদেরকে ধমকায়, আমাদেরকে থানা থেকে বের করে আপনারা যান, বাইরে যান, যা বলার বাইরে বলবেন, ভিতরে কোনো বলা হবে না, আমাদেরকে ধমকি মারে পুলিশ। সেটা কি কারণটা? কি কারণটা? ওই ড্রাগসের ব্যবসা, এগুলাই পাতা আমরা ধরছিলাম হাতে নাতে, ওটা কোনো প্রমাণ নাই, কোনো সাক্ষী নাই, ওই ওদের সাপোর্টেই করতেছে, ওদেরই। আমাদের মহিলা, আমাদের মায়ের মেরেছিল, ওনার তো অবস্থা খারাপ, ওনার কেস নেয়নি, ওনার নামেই ডায়েরি করছে। উনি এখন অবস্থা এমনই খারাপ যে ওনার টেনশনে অসুস্থ হয়ে যাচ্ছে। আপনারা প্রতিবাদ করছেন, আপনাদেরকে ধমকাচ্ছে, আমাদেরকে ধমকাচ্ছে। তো এটা তো হতে দিব না আমরা, আমাদের চলতে থাকবে এটা। আর যতদিন বন্ধ হবে না, দোকান থাকে তো দোকান থাকবে, তো দোকান তো খোলা থাকবে। পুলিশ বলবে আপনারা স্বামীকে ঘরে বন্ধ করো, ছেলেকে শাসন করো। যদি আমরাই কাজে বেরোবো, ওরা যদি ঘরে থাকবে তাহলে কি হবে?
দোকান যদি বন্ধ থাকে আমরা যাবো দোকানটাকে বন্ধ করতে হবে, তাহলে না দোকান খোলা থাকে নিতে যাবে, যে খাবে সে নিতে যাবে। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।